হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম টু আওয়ার কুকিং চ্যানেল বাংলা রান্নার ম্যাজিক। বন্ধুরা, আজকে একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। তবে আজকে যে রান্নাটা হবে সেটা কি জানতে চাও? চলো একটা ছড়া করে বলি। দেখো, চারিদিকে জমেছে মেঘ, চারিদিকে জমেছে মেঘ, বৃষ্টির খুব ঘন ঘটা। আজকে ইলিশ না, আজকে রান্না করবো বাটা। চলো। তো দেখো বন্ধুরা, এবার আমি বাটা মাছগুলোকে সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে বাটা মাছ, খুব সুস্বাদু মাছ, দারুণ মাছ। তো মাছগুলো আগে থাকতে কেটে নিয়েছিলাম আর জলে ধুয়ে নিয়েছিলাম। এবার মিক্সিং বলে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমি করব গাটি কচু আর বেগুন দিয়ে। তো গাটি কচুগুলোকে ধুয়ে রেখেছিলাম আগে থাকতে সুন্দর করে। এবার সেইগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাল ছাড়িয়ে নিচ্ছি পিলার দিয়ে, আর তারপরে সুন্দর করে কেটে নেব। তো দেখতে থাকো কীভাবে কেটে নিলাম আর কেমন পিসে কাটলাম। এরকম লম্বা লম্বা করে পিস করে কেটে নিচ্ছি। এই রান্নাতে আমি এই পিসটাই ব্যবহার করব, তাই জন্য এরকমভাবে কাটছি। অনেকে এই জিনিসটাকে আরবিও বলে, ঠিক আছে, হিন্দিতে তো আরবি বলে। এবার বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটাও আমি বেগুন ভাজার পিসের মতো করে কাটবো। দেখো, জাস্ট দুভাগ করলাম, তারপরে প্রতিটা ভাগকে 4 ভাগে বিভক্ত করে নিলাম এরকমভাবে সুন্দরভাবে। আমাদের রান্নাটা হবে ইন্ডাকশন ওভেনে। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। আমি ব্যবহার করছি ফরচুন সর্ষের তেল, যেটা কিনা খুব ভালো একটা সর্ষের তেল, খুব হেলদি সর্ষের তেল। আমরা সবসময় ফরচুন ব্যবহার করি। তো তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে লো টেম্পারেচারে কড়াইতে দিয়ে দিলাম এবং এই লো টেম্পারেচারে মাছগুলোকে ভেজে নেব। এপাশ ওপাশ উল্টে উল্টে ভেজে নেব। পুরো ভারতে আমাদের বাঙালিদেরকে নিয়ে এমন কিছু কিছু কথা শোনা যায় যা শুনলে হাসি লাগে, যে আমরা নাকি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুতেই মাছ খাই। হ্যাঁ, খাই। তো বন্ধুরা, তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি যে এই বাটা মাছ কিন্তু একটা মিষ্টি জলের খুব সুস্বাদু মাছ, ঠিক আছে। আর এই মাছটা পুকুরে, নদীতে, দিঘিতে পাওয়া যায়, চাষও করা হয়। আর এই মাছটার যে সাইজটা দেখছো, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ, তবে এর থেকেও বড় পাওয়া যায়। আর বর্ষাকালে যদি কেনো তাহলে দেখবে মাছগুলোর পেটে খুব সুন্দর ডিম হয়েছে। তো আমরা এই সাইজটা নিয়ে নিয়েছি ভিডিওর জন্য, কারণ এটা দেখতে সুন্দর লাগছে, তাই জন্য 4টে সমান সাইজের মাছ। সেই মাছগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিয়ে এবার আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। When I cook, I feel very relaxed. It is a stress buster for me. এবার কড়াইতে আরও একটু তেল নিয়ে নিলাম। তেল নেওয়ার পরে তেলটাকে গরম হতে ছেড়ে দিলাম। আর তেল গরম হয়ে যাওয়ার পরে আমি গোটা জিরে নিয়ে নিলাম কড়াইতে। আমি সব সময় চেষ্টা করি রান্নাটাকে খুব সহজ এবং খুব কম মশলা দিয়ে রান্না করতে। অহেতুক একগুচ্ছ মশলা দিয়ে রান্নাটাকে খুব স্পাইসি করতে আমার একদমই ভালো লাগে না। এটা আমার অপছন্দের জিনিস। আমি নিজে খুব সিম্পল খেতে ভালোবাসি, তাই জন্য আমার রান্নাগুলো খুবই কম মশলায় সহজ পদ্ধতিতে রান্না হয়। কড়াইতে জিরে দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাটা বেগুনগুলো। লঙ্কাগুলোকে মাঝখানতে চিড়ে নিয়েছি। এবার সেগুলোকে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি, তেলের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তেল আর জিরের সাথে। এরপরে যেটা দেবো সেটা হলো গাঁটি কচুগুলো। সেগুলো কড়াইতে দিয়ে দেবো। দেওয়ার পরে সেটাকেও নেড়ে চেড়ে নেবো ভালো করে। দেখো, সমস্ত কিছুর সাথে মাখিয়ে নিয়েছি, ভালো করে মিক্সিং করে নিয়েছি। এবার দেবো হলুদ গুঁড়ো। মশলার ক্ষেত্রে
আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে সানরাইজ মশলা। সানরাইজ মশলাগুলো ভীষণ সুন্দর। তারপরে সেকেন্ড হচ্ছে জেকে, থার্ড হলো কুকমি। তো আমি প্রথমে হলুদ দিলাম, সানরাইজের গুঁড়ো হলুদ আর টাটার লবণ। এরপরে সানরাইজের লঙ্কার গুঁড়ো। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে ধনে গুঁড়ো, এটাও সানরাইজের ধনে গুঁড়ো। আচ্ছা, এবার যেটা দেবো সেটা হলো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো। তো মশলা এই কটাই ব্যবহার করেছি আমি এই রান্নাটাতে, আর কোনো মশলা যাবে না। এবার এগুলোকে ভালো করে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে যেটা করব সেটা হলো কড়াইতে একটু জল দিয়ে দেবো, একটু না বেশিটাই জল দেবো, কারণ রান্নাটা একটু ঝোল ঝোল হবে। এটা দিয়ে আজকে ভাত খাওয়া হবে এবং ঝোলটা খুব পাতলা হবে। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখেই যেন এরকম ফিল আসছে যে কতটা সুস্বাদু হবে এই রান্নাটা, তাই না? এবার মাছগুলো একে একে দিয়ে দেবো কড়াইয়ের ভিতর। আচ্ছা, রান্নাটা কিন্তু আমি লো টেম্পারেচারেই করছি এখনও পর্যন্ত। তো কড়াইতে এক এক করে 6 পিস মাছ দিয়ে দেবো। মাছের সাথে যে ভাজা তেলটা ছিল সেটাও কড়াইতে দিয়ে দিলাম, তাদের রান্নাটা আরও বেশি সুস্বাদু হবে। এবার আমি কড়াইতে ঢাকনা লাগিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য সেটাকে ছেড়ে দিলাম। ধরে নাও 5-10 মিনিটের জন্য ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে 10 মিনিটের জন্য ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন দেখো ঝোল ফুটছে টকবক করে, আর অলমোস্ট খাবার রেডি হয়ে গেছে। বাটা মাছের ঝোল কচুরগাটি আর বেগুন দিয়ে রেডি হয়ে গেছে, কারণ খুব সুন্দর স্মেল আসছে আর ঝোল টকবক করে ফুটছে। এমনকি কচুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কচু বেগুন সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম গরম ঝোল। এবার খাওয়ার পালা। খেয়ে স্বাদ চেখে ফিডব্যাক দেওয়ার পালা, ঠিক আছে? চমৎকার চমৎকার, জাস্ট চমৎকার। এমন রান্না চাই বারবার।